আসসালামু আলাইকুম। মুরগির বুকের যে সলিড মাংস থাকে সেগুলোকে লবণ, অল্প আদা রসুন দিয়ে যদি একবার সেদ্ধ করে রাখা যায় তাহলে এগুলো দিয়ে নানান পদের নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো আমিও এভাবে একটি বড় সাইজের মুরগির বুকের মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এভাবে ছিঁড়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো হচ্ছে স্যান্ডউইচ আর চিকেন রোল। তো এর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে যতটুকু মাংস নিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণের পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ কুচি। তো এগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। যেহেতু মাংসগুলো আগে থেকে সেদ্ধ করা তাই খুব বেশি ভাজার দরকার নেই। এবার অল্প অল্প আদা রসুন বাটা আর হচ্ছে 2 চিমটি পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিব হচ্ছে ধনে গুঁড়া। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য একটু অল্প পরিমাণে লবণ দিব। যে পানিটা দিয়ে মুরগি সেদ্ধ করেছিলাম মানে চিকেন স্টক, সেটা এখানে অল্প পরিমাণ দিয়ে দিব যেন সবকিছু মুরগির মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার হচ্ছে পানিটা শুকিয়ে নিব আর এই মুরগিগুলোকে ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর নামানোর আগে আমি জিরার গুঁড়া দিব, এতে করে মুরগিতে খুব জিরার একটা ভালো সুন্দর স্মেল পাওয়া যাবে। তো আমার মুরগি ভাজা শেষ, পানিও শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো এবার আমি একটা হোয়াইট সস বানিয়ে নিব একটু মিষ্টি টাইপের। তো স্যান্ডউইচের মধ্যে এরকম করে হোয়াইট সসটা দিলে আমার খেতে অনেক মজা লাগে। এজন্য প্যানে আমি ঘি দিয়েছি আর ঘিয়ের মধ্যে 3 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো লিকুইড দুধটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম যেহেতু ময়দাটা একটু দলা পাকিয়ে গিয়েছে। এখন এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করব 3 চা চামচ। আর যেহেতু ময়দাটা একটু দলা পাকিয়ে আছে এজন্য আমি স্প্যাচুলাটা দিয়ে একটু ময়দাটা এভাবে মিশিয়ে নিব। আর এবারে এখানে হচ্ছে চিনি দিয়ে দেব। তো প্রথমে আমি 1 চা চামচ চিনি দিয়ে টেস্ট করে দেখলাম যে মিষ্টি একটু কম কম মনে হচ্ছে, তাই আমি পরে আরেক 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। তো একটু হালকা মিষ্টি না হলে এটা ভালো লাগে না খেতে। আর এটা খুব দ্রুতই নামিয়ে ফেলতে হবে এরকম লিকুইড থাকা অবস্থায়, কারণ যেহেতু ময়দা দেওয়া এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো আমার এখন রেডি, এটা আমি নামিয়ে ফেলবো। এবার পাউরুটিগুলোকে স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিব। যে হোয়াইট সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে আমি 2 পিস রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব। তারপর শসা দিব আর যে মাংস ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে মাংস দিয়ে দিব। তারপর জোড়া লাগিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার হোমমেড স্যান্ডউইচ। তো এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে আমার কাছে খুবই মজা লাগে। আর একটা মুরগি থেকে আমি 3/1 ভাগ মাংস আজকে নিয়েছি আর বাদবাকি মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে সেদ্ধ করে। তো একটা মুরগি 3/1 ভাগ মাংস দিয়ে আমি আজকে 12টার মতো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আর বাদবাকি বেঁচে যাওয়া মাংসগুলো দিয়ে আমি হচ্ছে চিকেন রোল বানিয়ে নিয়েছিলাম 8 থেকে 10টা। আমার বাসায় কেনা চিকেন রোলের শীট ছিল, তো সেগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। কারণ স্যান্ডউইচে খুব বেশি মাংস লাগে না, অল্প একটু মাংস দিলেই স্যান্ডউইচ হয়ে যায়। স্যান্ডউইচে পাতাকপি গাজর অনেকে ইউজ করে মেয়োনিজ, কিন্তু আমি স্যান্ডউইচ বানালে এভাবেই বানাই। হোয়াইট সসও বাসায় আমি এভাবে রেডি করি সিম্পল ভাবে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আর মাংস এভাবে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে আমি স্যান্ডউইচ, তারপর হচ্ছে কিমা মোগলাই পরোটা এগুলো বানিয়ে নিই, চিকেন রোল। তো যারা যারা ভিডিওটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করে রাখবেন নিজেদের টাইমলাইনে। আর যারা কখনো তৈরি করেননি বাসায় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন।